হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই রান্নাঘর দিয়ে। এখন ওই বিকেল 5টা মতন বাজে। চলে এসেছি রাতের রান্নাটা করতে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু চাইনিজ খাই, তাই গতকাল রাতেই এই চিকেনটা বের করে রেখেছিলাম। তারপরে আজ সকালে বরফ কেটে যাওয়াতে শাওন এরকম করে চিলি চিকেনের পিস করে কেটে দিয়েছিল। তারপরে ওই সকাল করেই এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা, একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, সাথে 2টো ডিম। একটু বেশি সময় ধরে চিকেন বা যে কোনো মাংস একটু ম্যারিনেট করে রাখলে দেখেছি মাংসটা খেতেও যেমন ভালো লাগে তেমন অনেক বেশি সফটও হয়। কিছু ভালো লাগার জিনিসের যেমন এদিক ওদিক হয়, কিছুদিন ভালো লাগে, তারপর আবার একটা সময় পর কি ভালো লাগে না। তবে সেই ছোটোবেলা থেকে আমার এই চাইনিজটা বড় পছন্দের। চাইনিজ তোমরা যা খুশি আমাকে দাও, তাতেই আমি বড্ড বেশি খুশি হয়ে যাই। আর এখানকার চাইনিজ রেস্টুরেন্টে আমি সেরমভাবে অতটা খাইনি, 1-2বার যাওয়া বা খেয়েছি, অতটা মনের মতন ভালো লাগেনি। আসলে আমরা তো ছোট থেকে ওই ইন্ডিয়ান চাইনিজটা খেয়েই বড় হয়েছি। ইন্ডিয়ান চাইনিজ আমাদের অনেকটা ইন্ডিয়ান স্বাদ অনুযায়ী বানানো হয়, যা আমি বুঝলাম। আর এখানকার চাইনিজটা খেলে তোমার মনে হবে একেবারে এখানকার স্বাদ অনুযায়ী করা। সেটা আমাদের ইন্ডিয়ান মুখে অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তবে আমি আর শাওন এই ভালো না লাগার দলেই পড়েছি, অতটা ভালো লাগেনি। তাই জন্য ইচ্ছে হলেই একটু ঘরেই বানিয়ে নিই। এই দেশে আসার পর প্রথম যখন চাইনিজ খাবার একটু ক্রেভিং হচ্ছিল, খুব ইচ্ছে করছিল একবার খেতে। তা খুঁজে সুজে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর ওখানে গিয়ে যেরকম এক্সপিরিয়েন্স হলো, তাতে ওই দোকানে তো আর কোনো দিন যাইনি, সাথে এই দেশে চাইনিজ খাওয়ার ইচ্ছেটাও অনেকটা কমে গেছিলো। তারপরেও হাল ছাড়িনি, আবারও 1-2 জায়গায় খেয়েছিলাম চাইনিজ, জানো তো। তা দেখলাম ওই একই রকম লাগছে খেতে। কোনো রকমভাবেই নিজের স্বাদ গ্রন্থির মনোপুত করে তুলতে পারছি না। ব্যাস, তারপর থেকে বাইরে খাওয়াটা বন্ধই করে দিয়েছি। যখনই চাইনিজ খেতে ইচ্ছে করে একটু ঘরে বানিয়েই নিই। আজ একটু বেশি করেই বানিয়ে নেব, যাতে একটু কালকেও খেতে পারি। ফ্রাইড রাইস আর চাউমিনের সাথে তো চিলি চিকেন খেতে ভালো লাগে, তবে আমরা দুজনেই একটু সাদা ভাতের সাথেও চিলি চিকেন খেতে ভালোবাসি। বেশ ভালো লাগে দেখেছি খেতে, তাই একটু বেশি করেই বানিয়ে রাখছি, যাতে কাল ভাতের সাথেও 2 পিস খেতে পারি। একবার আমি এই আমেরিকায় একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এক ধরনের ড্রাই চিলি চিকেন শাওন অর্ডার দিয়েছিল। তারপর যখন অর্ডারটা আমাদের কাছে আসলো, একবার খাওয়াতেই আমার পুরো মাথা ঘুরে গেছে। এখানে তো মাংস ভাজার জন্য এতটা তেল নিয়েছিলাম, তাই খানিকটা তেল এখান থেকে তুলে রাখলাম, এতটা তেলে রান্না করব না। সবজিতে আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর সবার প্রথমে তেলে দিয়ে দিচ্ছি একটু রসুন আর কুচনো কিছু লঙ্কা। তা যেটা বলছিলাম, ওই মাংসটা খেয়ে মাথা ঘুরেছিল কেন জানো? সেই চিলি চিকেনটা আমার চিলি চিকেন মনে হচ্ছে না, মনে হচ্ছে রসগোল্লার রসে ডুবিয়ে এনেছে। এত মিষ্টি! আমি ভাবলাম এত মিষ্টি কি করে হলো, কোনো সমস্যা হয়ে গেল নাকি ওনারা বুঝতে ভুল করেছেন। তারপরে গিয়ে দেখা গেল যে না, এইখানকার ওই চিলি চিকেনটা ওরকম মিষ্টিই হয়। ভাবা যায়, চিলি চিকেন তাও আবার গ্যারগ্যারা মিষ্টি। এই দেশের মানুষ দেখেছি মিষ্টির ভাগটা অনেক বেশি খায়, যেটাতেই মিষ্টি থাকে সেটাতে এত মিষ্টি থাকবে যে আমরা খেতে পারবো না। এইদিকে রসুন আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সয়া সস, একটু ভিনিগার, একটু চিলি সস আর একটু গ্রিন চিলি সস দিয়েছি। টমেটো সসটা দেখলাম ফ্রিজটা খুলে শেষ হয়ে গেছে, তাই আমি এখানে টমেটোই একটু কুচি করে দিলাম। এখানে শাওন এসে আমাকে একটু হেল্প করছে। আসলে শাওনের হাতে চাইনিজ খেতে আমি বেশি পছন্দ করি, দারুণভাবে রান্না করে, তাই হাতের কাজটা শেষ করেই চলে এসেছে। এদিকে ভালোভাবে সব সসের সাথে টমেটোটা মিক্স হয়ে গেছে, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছে, আর সবশেষে এখানে দিল চিকেনটা। চিকেনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে মশলাগুলো মিশে গেছে। এবার এখানে একটু জলের সাথে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিল, সাথে সামান্য একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছে। আমরা চিলি চিকেনে খুব একটা ঝোল পছন্দ করি না, একটু ড্রাইটাই ভালো লাগে, তাই জল একেবারেই অ্যাড করব না।
সব শেষে এখানে একটু দিয়ে দিল চিলি ফ্লেক্স। ব্যাস, এদিকে চিলি চিকেন রেডি। এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করব। ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম, তাতে আমি কয়েকটা কুচনো রসুন ভেজে নিয়েছি। তারপরে তাতে দিয়ে দিয়েছি এই কুচনো পেঁয়াজগুলো। সবশেষে কয়েকটা ডিম দিয়ে দিলাম, সাথে অবশ্যই পরিমাণ মতো নুন দিয়েছি। আর এখন এই ভাতটা করে রেখেছিলাম, ভাতটা মিশিয়ে দিলাম, সাথে উপর থেকে আরেকটু নুন ছড়িয়ে দিলাম। তবে এই আমেরিকাতেই আমরা যখন নিউ জার্সি গিয়েছিলাম, নিউ জার্সিতে একটা জানো তো ইন্ডিয়ান স্কোয়ার আছে, সেখানে গিয়ে আমরা একটা চাইনিজ খেয়েছিলাম। কী যে দুর্দান্ত খেতে ছিল, একেবারে আমাদের ইন্ডিয়ান স্বাদে তৈরি। তবে যেহেতু ওটা ইন্ডিয়ান স্কোয়ার ছিল জায়গাটার নাম, সেই জন্য একেবারে ইন্ডিয়ান স্বাদগ্রন্থিকে ম্যাচ করে খাবারগুলো বানানো ছিল। এদিকে বার্নড গার্লিক এগ ফ্রাইড রাইসও রেডি। খাবার খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাদেরকে একটু যে দেখাবো ভুলেই গেছি। শাওন ওদিকে খাচ্ছে, আমি আমার রাতের খাবারটা এদিকে সেরে নিই। রাত বাজে এখন 10টা। বাইরেটা দেখো, আকাশটা একবার দেখো, কি পরিমাণে মেঘ করেছে। আজ মনে হয় সারা রাতই বৃষ্টি হবে। যখন মিষ্টি চিলি চিকেনের কথা বললাম, সবশেষে আরেকটা ডিশের কথা বলি। আরেকবার একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, চাইনিজ রেস্টুরেন্ট। সেখানে গিয়েও কিছু একটা চিংড়ি মাছের আইটেম আমরা অর্ডার করেছিলাম। তাতে যে চিংড়ি মাছটা এসেছিল, সেটা খাওয়ার পর বুঝলাম যে এটা ওই চিলি চিকেনের ভাই বোন কেউ একটা হবে। ততটাই মিষ্টি একটা চিংড়ি মাছ। কী যে বাজে খেতে ছিল, কোনো রকমে তা শেষ করে এসেছিলাম। যদিও বা আমি খেতে পারিনি, শাওনি খেয়েছিল। এবার তাহলে বুঝতে পারছো তো কেন কষ্ট করে হলেও বাড়িতেই চাইনিজটা বানিয়ে খাই। তবে হতে পারে আমার কপালটাই এই দেশে চাইনিজের ক্ষেত্রে খারাপ। যতবারই খেয়েছি এরকমই এক্সপিরিয়েন্স হয়েছে। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, এখন শোয়ার পালা। আমি আবার তোমাদের সাথে কাল সকালে কথা বলবো। আজকে সকালটা শুরু হলো এরকম মেঘাচ্ছন্ন একটা স্যাঁতস্যাঁতে দিন দিয়ে। এখন সকাল 8:30 মতন বাজে। বাইরেটা একেবারে মুখ ভার করে রয়েছে। আজ সারাদিনই মনে হচ্ছে কম বেশি বৃষ্টি হতেই থাকবে। একদিকে ভালো, ওইদিকে কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, এইদিকে এখানেও বৃষ্টি হচ্ছে। কলকাতায় না থেকেও কলকাতার বর্ষাকালটাকে অনুভব করতে পারছি। কাল তোমাদের সাথে কথা বলে যাওয়ার পর ইন্ডিয়াতে খানিক্ষণ একটু কথা বলে যখনই ঘুমোতে যাব, দেখছি হুড় মুড়িয়ে বৃষ্টি নামলো। তবে আমেরিকার এই অ্যাপার্টমেন্টগুলোতে তো বাইরের কোনো আওয়াজই পাওয়া যায় না। কিন্তু আমরা যেহেতু একেবারে উপরতলায় থাকি, তাও খানিকটা হলে জোরে যদি বৃষ্টি হয় তাহলে আওয়াজ পাওয়াই যায়। আর ওই বৃষ্টির আওয়াজে ঘুমটা কিন্তু যাই বলো একটু বেশিই ভালো হয়। তারপরে যখন আবার ওই 3টে 3:30 নাগাদ উঠলাম, তখনও দেখলাম বৃষ্টির থামার কোনো উদ্দেশ্য নেই। একেবারে হুড় মুড়িয়ে বৃষ্টি পড়ছে। ব্যাস, আর কি দেখে, কম্বলটা মুড়ি দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে একেবারে সকাল। পাখিদের খাবারটা দিতে আসলাম, পাখিগুলো দেখছি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে ওই সকাল 9:30। চলে আসলাম রান্নাঘরে, সকালের জন্য একটু খাবার বানাবো। তবে আজকের খাবারটা একদমই ফাঁকিবাজি খাবার। এই মাখানাগুলোকে একটু ঘিতে রোস্ট করব, ব্যাস, আর কিছু না। সাথে যদি শাওন একটু চা খায়, সাথে একটু চাও বানিয়ে দেবো। তবে মাখানা রোস্ট করলে, বিশেষ করে এই যে ঘিটায় রোস্ট করলে দারুণ লাগে খেতে। ওপর থেকে আমি একটু গোলমরিচও ছড়িয়ে দিলাম আর একটু স্বাদ বাড়ানোর জন্য। সাথে খাওয়ার আগে যদি তোমরা চাও, ওপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে দিতে পারো। তবে আমি নুনটা দিই না, আমি এভাবেই খাই। খুব স্বাস্থ্যকর, একটা পেট ভর্তি করা একটা খাবার। খানিকটা খেলেই একেবারে পেটটা আইঢাই করতে থাকে, এরকম পরিমাণে ভরে যায়। খাবারটা খেতে খেতে দেখছি বাইরে থেকে বীভৎস আওয়াজ আসছে। এই যে এইটার আওয়াজ।
মাথায় বৃষ্টি নিয়েই ইনারা চলে এসেছেন এই মাঠের ঘাসগুলোকে কাটতে। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু, তবে এখানকার বৃষ্টিগুলো দেখেছি ওইভাবে বোঝা যায় না, ক্যামেরাতেও আসলে ধরা যায় না। খুব হালকাভাবে বৃষ্টিগুলো পড়ে, আমাদের কলকাতায় যেটাকে বলে পুষ্প বৃষ্টি। এইভাবেই সারা দিন বৃষ্টি হয়ে চলেছে, তবে পরিমাণটা অনেকটা বেশি। ভালোই বৃষ্টিটা হচ্ছে, ওনারা তার মধ্যে এসেও আজকে এই কাজটা করে যাচ্ছে। আজ তো হলো কি শুক্রবার, প্রত্যেক শুক্রবার করে এসে ওনারা এই যে পরিষ্কার করে যান। তবে মাঝে মাঝে আবার সপ্তাহে 2-3বারও দেখেছি করে যায়, সেটা ঘাস বাড়ার উপর নির্ভর করছে। এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন তো ঘাসটা বাড়তেই থাকবে, তাই দেখছি এই বৃষ্টি মাথায় নিয়েই আজকেই ইনারা চলে এসেছেন। গোটা সপ্তাহটা ধরেই কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে কাল রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি, এখন অবধি হয়েই চলেছে, একবারও থামেনি। এই সুন্দর নিম্নচাপের দিনে আজকের দুপুরের মেনু খিচুড়ি আর গরম গরম ডিমের অমলেট। এখন তাহলে সেই কাজেই লেগে পড়ি, আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।